হ্যালো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল। আজ আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে রেসিপির ভিডিও তোমাদের সাথে আজ রেসিপিটা শেয়ার করব। তাই তো কিসের রেসিপি হয়েছে সেটা দেখো। এটা হচ্ছে পাস্তা। তো আজকে আমি চিকেন পাস্তা বানিয়েছি। তো কীভাবে বানালাম শুরু থেকে শেষ অবধি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আমার নিজের মতন করে, নিজের পছন্দ মতন করে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে এই পাস্তাটা বানিয়েছি। তো আমি আমার জীবনে আজকে প্রথমবার পাস্তাটা বানালাম শুরু থেকে শেষ অবধি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেমন? আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। দেখো, প্রথমে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, যা পাস্তাটা এখানে একটু সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো, এই যে পাস্তার প্যাকেট, এক প্যাকেট পাস্তা পুরোটাই করব। আর এই হলো পাস্তার মশলা, যা 5 টাকা দাম, আর ওই পাস্তা প্যাকেটের দাম 10 টাকা। এতে আমি দেখো কয়েক কটা সবজি কেটে নিয়েছি, গাজর, বিন, বাঁধাকপি আর টমেটো, কাঁচা লঙ্কা। তো এই সমস্ত দিয়ে আজকের পাস্তাটা তৈরি হবে। এদিকে দেখো, জলটা তো গরম হতে বসিয়েছি, আর ঠান্ডা জলেও ছেড়ে দিলে হয়। তো কড়াইটা আগেই বসিয়ে নিয়েছি, ওভেনটা ধরিয়ে নিয়ে। তো ওই জলের মধ্যে দেখো আমি পাস্তাগুলো ছেড়ে দিলাম। স্বাদ মতো দেখো একটু লবণ দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিলাম একটু অল্প করে তেল। তেল বলতে আমি এখানে দিলাম সর্ষের তেলে। সাদা তেল দিলে খুবই ভালো হয়। যারা রেসিপি বানায় দেখেছি, যাদের ওই রেসিপি মানে চ্যানেল যারা ভিডিওগুলো বানায়, তারা কিন্তু সাদা তেলে ইউজ করে বেশিরভাগ। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে মনে হচ্ছে। তো তাও আমি একটু হাত দিয়ে চেপে দেখে নেব। আর কি হয় জানো তো, আমাকে পাস্তা সেদ্ধ হয়ে গেলে না, আমাকে হাত দিয়ে নাড়তে খুব ভালো লাগে। তো দেখে নিলাম চেপে সেদ্ধ হয়ে গেছে। ঝাঁঝরা বাটিতে দেখো এইভাবে ঢেলে নিলাম, যাতে ওটা ছাঁকা হয়ে যায়। আর তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ওপরে, যাতে না এর গায়ে ওর গায়ে মানে লেগে যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম, যাতে জিনিসগুলো সব নিজের মতো করে থাকে, জড়িয়ে না যায়। আবারও দেখো কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আবার তেল দিলাম। তো এখন দেখো গাজরটা দিচ্ছি, এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো গাজর কুচানোগুলো দিলাম, আর এই যে বিন কুচানোও দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দিলে হয়, কিন্তু এখন আমার হাতের কাছে নেই। আর এই যে দিয়ে দিলাম টমেটোগুলো দেখো। তো এগুলো একটু দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। আর তেল দেওয়ার শুরুতে দিতে হয় পেঁয়াজ কুচানো। তো আমি তো ঘরে পাস্তাটা বানাচ্ছি, এখানে কাঁচা লঙ্কার কুচানোটাও দিয়ে দিলাম দেখো। তো বাবাই খাবে পাস্তাটা, আর বাবাই পেঁয়াজ খায় না, তো সেই জন্য দিলাম না। দেখো বাঁধাকপির কাঁটাগুলো, তারপর একে সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম, যে কটা আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। তো একটু ভালোভাবে দেখো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানেও দেখো স্বাদ মতো লবণ কিন্তু দিতে হবে, তাই আমি দিয়ে দিলাম। তো ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। ওভেনটা একেবারে স্লো মোশনে দিতে হবে, কারণ খুব স্পিড দিলে হবে না, তাহলে চোঁয়া পোড়া হয়ে যাবে, সিদ্ধই হবে না, আর টেস্টটাও মানে থাকবে না। দিয়ে দিলাম দেখো এখানে এরপর কয়েক ফোঁটা সস, 2 থেকে 3 ফোঁটা সস আমি দিয়ে দিলাম, সেটা হলো টমেটো সস। আর অন্যান্য সসগুলো থাকে দেয়, কিন্তু আমার তো হাতের কাছে সেগুলো নেই। তাই আমি দেখো এইভাবেই যতটুকু আমার মানে জোগাড় করা আছে, বাড়িতে রয়েছে, সেগুলো দিয়ে আমি কিন্তু পাস্তাটা বানিয়ে নিচ্ছি আজকে। আর এটা হবে চিকেন পাস্তা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাস্তাগুলো দেখো এইভাবে খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি দেখো এর মধ্যে ঢেলে দিলাম। আর চিকেনটা কষানো রয়েছে, সেটা আমি মিক্স করে দেব। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চিকেনটা হচ্ছে বাড়িতে রান্নার জন্য হয়েছে, তো তার থেকে কিছু কষা চিকেন তুলে রেখেছি, সেটাই আমি শেয়ার করব। এরপর দেখো দিয়ে দিচ্ছি পাস্তার মশলাটা। সম্পূর্ণ মশলাটা দেবো না, এত মশলা লাগবে না। তো সেই জন্য আমি পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুই মশলা আমি দেখো ছড়িয়ে দিলাম। তারপর দেখো আবারও শুধু নাড়তেই হবে, তাই না? রান্না করতে গেলে যে কোনো নাড়াচাড়া মিক্স করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। ভালোভাবে নাড়তে হবে মিক্স করে নিয়ে। তো দেখো এইভাবে এত দূর এগিয়ে এসেছে। এই যে দেখো চিকেন কষা, চিকেনটা একটু বড় আছে পিসটা, মানে পাস্তাতে চিকেন দিলে একটু কুচানো চিকেনটা দিলেই ভালো হয়। তো সেটা দেখো রান্নার জন্য হয়েছে দুপুরে বাড়িতে, তো সেই রান্নার চিকেন কষাই তুলে রেখেছিলাম, সেটাই আমি এখন দেখো দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম সমস্ত জিনিসগুলোই। দেখো হয়ে গেল একদম দেখো পাস্তা তৈরি। তো খাবার জন্য চলে এসো বন্ধুরা সবাই, আমি প্লেটে দেখো দিচ্ছি। আর ওভেনটা বন্ধ করে দিয়েছি, সমস্ত পাস্তাটাই এখানে দিয়ে দিচ্ছি। আর বেশ প্লেট ভর্তিই হয়েছে। দেখো প্লেটটাও খুব একটা ছোটো না। দিয়ে দিলাম একটা কাঁটা চামচ ছাড়া খাওয়ার মজাই আসে না, তাই না? তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পাস্তা বানানো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কেমন? তো সবাইকে আমার বাড়িতে আসার জন্য অনুরোধ করছি যে তোমরা চলে এসো আমার আজকের এই পাস্তা রেসিপি তোমরা খেতে, তাই না? টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।